আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মামাস ডেইলি ভ্লগ। আজকে আপনাদের সাথে খুব স্পেশাল একটা ভ্লগ শেয়ার করব। চট্টগ্রামে কোন এলাকায় আর কোন বাসায় আমার শৈশব কাটছে এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আর এই যে চলে আসলাম আমার পছন্দের এলাকা পাহাড়তলিতে। আর এটা ছিল একটা রেলওয়ে কলোনি, আর আমার আব্বু ছিল বাংলাদেশ রেলওয়েতে, তো সেই সূত্রেই আমাদের এখানে থাকা। আর সরকারি বাসাগুলো কেমন হয় এটা তো আপনারা জানেনই, কিন্তু চট্টগ্রামের সরকারি বাসাগুলো ছিল একটু অন্যরকম। যেমন এই যে দেখেন, পাহাড়ের উপরে এক একটা বিশাল বিশাল বাংলো, আর এই বাংলোর উপরে আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠছিলাম। এই সিঁড়িতে একটা সময় কত যে দিন পার করছি, বসে থেকে আড্ডা দিছি। আর এই গেটটাতে তো আমি কত যে ব্রাজিলের পতাকা, বাংলাদেশের পতাকা আঁকাইতাম বিশ্বকাপ আসলেই, কিন্তু এবার গিয়ে পতাকা না দেখে মনটা খারাপ হয়ে গেছিল। আর এই জায়গাগুলোতে কত শত শত ছবি যে উঠাইছিলাম সেগুলাও আমি স্ক্রিনে দিয়ে দিব। চট্টগ্রাম আসলেই আমি মূলত এখানে একবার হলেও আসি, কিন্তু গত কয়েক বছর আমার আশাই হয়নি। তবে এখন বাংলোটার সৌন্দর্য আরও অনেক বেশি বৃদ্ধি পাইছে। আমরা যখন ছিলাম এত সাজানো গোছানো ছিল না। আর এই যে দেখেন, এই মেহেন্দি গাছটা, এই গাছটা কিন্তু আমার আব্বু লাগাইছিল ছোট্ট একটা চারা থেকে কত বড় একটা গাছ। আর এইখানে দেখেন ওয়ালে আমি খোদাই করে আমার নাম লিখছিলাম, সেই নামটা কিন্তু এখনও আছে। এটা দেখে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। আর এখানে সব পিচ্চি বাচ্চা, এদের মারা একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল এরকম আর কি। আর এখন তাদের বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, ওদেরকে দেখেও খুব ভাল লাগলো। আর এখানে আমার ছেলেকে তো মশা কামড়ে শেষ করে ফেললো। আর আমি আসলে হঠাৎ করে গেছিলাম, এই জন্য আমি কোনো বাচ্চা কাচ্চার জন্য তেমন কিছু নিয়ে যাইতে পারি নাই। তো আমার কিছু চকলেট কেনা ছিল, ওগুলাই আমি ওদেরকে একটু দিলাম। আমার আসলে প্ল্যান ছিল না যে আজকে বাংলোর ভিতরে ঢুকবো আমি, কিন্তু আমি নিজেকে ঠেকাইতে পারি নাই। এই যে এই দরজাটা দেখতেছেন, এটা ছিল আমার ভাইয়ের রুম। আর এই যে এইটা হচ্ছে বাসার পিছন সাইড। এখান দিয়ে কত যে স্মৃতি, এই বেঞ্চটাতে কত যে ছবি তুলছিলাম, কত যে বসে থাকতাম, কত আড্ডা। আর এই পিছন সাইড এগুলা সব ভাড়াটিয়া থাকতো আমাদের, এখনও ওই রকমই আছে। গাছটাও সুন্দর তেমনই আছে। আর এখানে একটা দোলনার ছিল, এখানে আমি দোলনাও লাগাইছিলাম। আমার এটা দেখে খুব স্মৃতি মনে পড়তেছে। আর এই দোলনায় আমার আব্বু আমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে। তো এটাই আমি আরহামকে বলতেছিলাম, আরহামকে বললাম আব্বু আমাকে একটু ভিডিও করে দাও, কিন্তু আমার ছেলে যে ভিডিও করছে, যাক যতটুকু করছে সেটাই অনেক। আসলে আমি দুইটা বাচ্চা নিয়ে আসছি, তো তাই আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই এতটুকুই। তো আমি আসছি, এটা আমি এখনও কাউকে বলিই নাই, দেখাই হয়নি এখনও কারোর সাথে। একটু পরেই সব আপুরা আসবে, ওদের সাথে দেখা হয়ে অনেক ভাল লাগলো। তারপরে এই যে এখন পিছন সাইডটা দেখবো। এই যে পিছনের এই জায়গাগুলোতে আমার আব্বু কত যে বাগান করতো, এখানে বেগুন লাগাইতো, টমেটো, তারপরে আরও অনেক কিছু, অনেক অনেক বাগান করতো। এখন তো সব কিছু এরকমই আছে। আর আমাদের এই বাসায় অনেক অনেক নারকেল গাছ, তারপর হচ্ছে পেয়ারা গাছ, বড়ই গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, এমন কোনো গাছ ছিল না যে এই বাসায় ছিল না। আমরা তো এই বাসায় থাকতে নারকেল, তারপরে আম, কাঁঠাল কখনোই কিনে খাইতাম না, মানুষকে বিলাইতাম আর হচ্ছে নিজেরাও খাইতাম। আর এই সব রেলের বাসায় এখন থাকা আসলে স্বপ্নের মতো, কারণ এই বাসাগুলোয় যে এত শান্তি, আমার জন্য স্বপ্নের মতো। কারণ আমি জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময় কাটাইছিলাম এই বাসাগুলোতে। আমরা 14-15 বছর পার্বতীপুরে ছিলাম, ওখানেও আমাদের অনেক বড় একটা বাংলো ছিল। তবে চট্টগ্রামের বাংলোর উপর অনেক বেশি ইমোশন জড়াই আছে। এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখেন, এটা ছিল এই বাংলোর রান্নাঘর। আর এই সরকারি বাসার একটা সিস্টেম ছিল, একটা রান্নাঘরেই সব ভাড়াটিয়ারা সহ রান্না করা হইতো। রান্নাঘরটা কিন্তু যেমন ঠিক তেমনই আছে। আমি তো এই রান্নাঘরে ঢুকেই আমার আম্মুর কথা মনে পড়তেছিল। আমার আম্মু কত 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 রান্নাবাড়ি এখানে করছে। আর আমি ভিতরেও এবার গেছিলাম, আমাদের বাসার ভিতরটা পুরা চেঞ্জ, সম্পূর্ণ বাসা টাইলস করছে। আঙ্কেলটা অনেক বেশি শৌখিন ছিল, বুঝাই যাচ্ছে। এই বাসার সৌন্দর্য হচ্ছে এই কাঠের সিলিংগুলা। এই কাঠের সিলিংগুলা কত 100 বছর পুরনো মনে হয় হবে এই বাসা, প্লাস এই কাঠ। এই যে দেখেন পুরা ঘরটা কি সুন্দর করে সাজাইছে। আর এই পুরা একটা রুম আমাদের পুরা একটা ফ্ল্যাটের সমান,
এরকম বড় সাইজের একটা রুম এটা। তো আমরা যখন ছিলাম এই রুমটাকে পার্টিশন দিয়ে 2টা রুম করা হয়েছিল। তো এখানে এই বরাবর এই ওয়াশিং মেশিন বরাবর আমার খাট ছিল, এখানেই আমি থাকতাম। আর এইটা একটা ছোট্ট রুম ছিল আমাদের থাকার, এটাকে এই আন্টিরা আবার রান্নাঘর বানাইছে, মানে খুব সুন্দর করে গোছাইছে, ভালো লাগতেছে দেখতে। আমি অবশ্য ওনাদেরকে বলেই ভিডিও করছিলাম, আমার মানে ভিডিও করার উদ্দেশ্য ছিল আমি আম্মুকে আসে দেখাবো যে দেখো আমরা যেখানে ছিলাম সেটার এখন কেমন পরিবর্তন। আর এটা ছিল আমাদের পিছনের রাস্তা, এই রাস্তা দিয়ে পাহাড়ের উপরে গাড়িও উঠে যায়। তো এই ছিল আমাদের বাংলোর, মানে যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকু দেখালাম। এখন আমি আমার আরেকটা আন্টির বাসায় যাচ্ছি। এই হইল আমার আরেক আন্টির বাংলো এটা। এই বাংলোটা দেখে তো আমার আরও মনটা ভালো হয়ে গেছে। অনেক দিন পর আসলাম তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে, মানে আন্টি অনেক সুন্দর করে গাছগাছালি লাগায়, মানে একটা রিসোর্ট ভাইব আসতেছিল। আমি এখন এই এলাকায় যাই শুধু আসলে আমার এই আন্টির জন্যই। তবে আমাদের বাংলোতে বেশি সময় কাটাই, এখানে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমি তেমন কোনো ভালো ভিডিও ফুটেজ নিতে পারি নাই। তো এরপরে এই আন্টির বাসায় আমি একটু মানে দিনের আলো থাকতে থাকতে যাব, তখন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। আন্টিও এত সুন্দর করে ঘর গুছাইছে, আমি তো মানে আমার সেই পুরনো স্মৃতিগুলা খুব মনে পড়তেছিল যে আবার যদি ওই দিনগুলোতে ফিরে যাইতে পারতাম। তো এই ছিল আমার শৈশবের জায়গাগুলা, কেমন ছিল এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন।